আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আইডি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো এটা সকালবেলা, অনেক ভোরবেলা বলতে গেলে মোটামুটি 6টা 7টার দিকে। তো আমার হাজব্যান্ড যেহেতু স্কুলে চলে যাবে, তো আজকে ওর জন্য আমি একটু সকালে অন্যরকমভাবে নাস্তাটা দিলাম। অ্যাকচুয়ালি এখানে কিছুই না, ভাত, মুরগির মাংস, সালাদ আর ডাল। আম্মু বাসায় ছিল না, তো আমি ভাবলাম একটু এইভাবে বানিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে, তো খেতেও ভালো লাগবে। যে জিনিস দেখতে সুন্দর ওটা খাওয়ার আগ্রহ অ্যাকচুয়ালি বেড়ে যায় এই জন্য। তো এই জন্য আমি ওকে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম যে তুমি খাও এইভাবে, যাতে করে দেখতে ভালো লাগলো আর খেতেও ভালো লাগে। তো এখানে যেটুকু খাবার ছিল অ্যাকচুয়ালি ওইটাও কমপ্লিট করতে পারে নাই, যেহেতু ওর শরীরটা তো ভালো না। তো এরপরের দিন ভাইয়ারা চলে আসছে, তো আম্মুও চলে আসছে। তো সকালবেলা নাস্তা রেডি করলাম এখানে ভাইয়ার জন্য। তো এখানে সেমাই ছিল, দুধ সেমাই, চাপটি, ডিম, কিছু বাদাম আর ফল কেটে দিয়েছিলাম। তো এটা ছিল সকালের নাস্তা। ভাইয়েরা যেহেতু সারা রাত জার্নি করে আসছিল, তো এরপরে আমি ছাদে চলে আসলাম এরপরের দিন। তো অনেক দিন পরে ছাদে আসা হয়েছে আমার। তো এসে দেখে মানে ছাদের অবস্থা খুবই ভালো লাগতেছিল। দেখলাম যে মরিচ গাছে মরিচ চলে আসছে, যেহেতু আমি অনেক দিন ধরে ছাদে আসি না। তো মরিচগুলো দেখে এত ভালো লাগতেছিল। আর এই মরিচগুলো ছোট হলে কি হবে, মানে ছোটা প্যাকেট বড়া ধামাকা এরকম একটা কথা আছে না, এরকম খুবই ঝাল আর এত সুন্দর একটা স্মেল মরিচের। তো দেখে খুবই ভালো লাগছিল যে শীতে প্রথম কোনো ফলন আমাদের হয়েছে। তো এখানে নয়নতারা গাছে দেখলাম যে সুন্দর করে অনেকগুলো ফুল ফুটে আছে। তো আমার নয়নতারা ফুল বেশ ভালোই লাগে দেখতে, আর সাদাটা আমার বেশি ভালো লাগে। এই গাছটা আমি অ্যাকচুয়ালি যখন অনেক ছোট ছিলাম, ছোট বলতে প্রায় 8 9-এ পড়ি, তখন এনেছিলাম। তো এই গাছটা না মানে সবগুলা গাছ মানে নির্মূল মরে যাওয়ার পরে এই গাছটা টিকে ছিল, বীজ থেকে আবার নতুন নতুন করে গজাচ্ছিল। তো এখানে আমরা গাছে দেখলাম যে আমরা গাছে যেবার ফল আসছে ওরকম কেউ খায় নাই। তো অনেক ফল, মানে কি বলবো, দেখে এত ভালো লাগতেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো যেহেতু আমাদের ছাদেও তো আসা হয় না, ওরকম ভাবে করে খেয়ালও করি না। তো এখান থেকে আবার কিছু ফল নিয়ে আমি ভাইয়াকে কেটে দিছিলাম। তো এই আমরা ফলগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। তো আমরা কার কার পছন্দ সবাই জানাবেন। আমার কিন্তু আমরা খেতে বেশ ভালো লাগে, যদিও এই আমরাগুলো তো খাওয়া হয় না, যেহেতু ছাদে আর প্লাস ছোট ছোট নিয়ে এগুলাকে ছেলে খেতে বেশ মানে সময় সাপেক্ষ হয়তো বা। তো কার কার আমরা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গাছটায় না এত ফল দেখে ওরকম ছিঁড়তে ইচ্ছা করে না, যে ছিঁড়ি ফলগুলো আসলে সত্যি বলতে। তো এই জন্য অ্যাকচুয়ালি ওরকম করে ছিঁড়া হয় না যে এগুলো নিব। তো এরপরে আম্মুর সাথে একটু ছাদে যেহেতু আসছে, আম্মু দেখলাম যে হাঁস মুরগিকে খাবার দিচ্ছে। তো আমাদের 3টা হাঁস আছে, এখানে 4টা ছিল, একটা হাঁস মারা গেছে। তো এখন 3টা আছে, আর এই হাঁসগুলো কিন্তু ডিম পারে। তো এইখানে আবার এসে দেখলাম যে গাঁদা ফুল গাছে মানে অনেকগুলা কলি আসছে, কি বলবো, এত ভালো লাগতেছিল দেখে যে এতগুলা কলি আসছে। আর আমাদের এই গাছটা কিন্তু অনেক বড়, মাশাআল্লাহ। এটা গাঁদা ফুলের বীজ থেকে হয়েছে, যে ফুলের যে পাপড়ি ছিটিয়ে রাখো ওখান থেকে। তো গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আর একসাথে অনেকগুলা কলি আসছে। এগুলা যখন একসাথে ফুটবে দেখতে খুবই সুন্দর লাগবে। আর আমরা কিন্তু শীতের ফুল বলতে গাঁদা ফুলটাকেই বেশি বুঝি, আর এই ফুলের যে স্মেলটা ওটা আমার খুবই ভালো লাগে। তো এদিকে আমি এই ফুল গাছগুলো দেখতেছিলাম, আর অন্যদিকে আম্মু হাঁস মুরগি কবুতরকে খাবার দিচ্ছিল, যেহেতু সকাল সকাল চলে আসছিলাম ছাদে। আর সাধারণত হাঁস মুরগিকে খাবার আব্বুই দেয়, যেহেতু আব্বু বাসায় নাই, তাই আম্মুকে দেওয়া লাগছিল। আমি ভাবলাম আচ্ছা আমি একটু আসি। তো এখানে দেখলাম যে হাঁসগুলো সুন্দর করে খাচ্ছে, আর কবুতর গুলোও নিজেদের খাবারও খাচ্ছে। আবার দেখলাম যে হাঁসের ভাত যেটা দেওয়া হয় ওইটাও খাচ্ছিল। তো যে 2 দিন অ্যাকচুয়ালি আব্বু ছিল না বাসায়, ওই কয়দিন কিন্তু আমাদের হাঁসও ঠিক মতো ডিম পারেনি, কারণ হাঁসের খাওয়া নাকি ঠিক মতো হয়নি। তো যাই হোক, ভালোই লাগছিল অনেকদিন পরে সকাল সকাল ছাদে এসে আমি অনেকক্ষণ বসছিলাম এখানে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।